एबीटीए टेस्ट पेपर 2025-26 इंग्लिश पेज नंबर 165 सीन अनसीन ग्रामार इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए रीडिंग कम्प्रिहेंशन सीन एक दाग रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फलो एखाने प्रोज देवा हয়েছে प्रथमे प्रोजटी नेওয়া হয়েছে लुसी मड मन्टगोमेरी रचित आवर रान ए काइट नामक प्रोजेर यूनिट 3 থেকে নেওয়া হয়েছে আর यूनिट 3টা নেওয়া হয়েছে আ মান্থ ল্যাটার এখান থেকে ডিক অ্যান্ড মিমি হুইথ হিম পর্যন্ত নেওয়া হয়েছে। শুরু করছি এর দাগের কোশ্চেন রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5 পাঁচটা কমপ্লিট সেন্টেন্স আছে মানে অল্টারনেটিভ কোশ্চেন এক নাম্বার করে 5 নাম্বার ফার্স্ট নাম্বার 1 ফাদার গট দ্য লেটার বাবা চিঠিটা পেয়েছিল কখন পেয়েছিল এক মাস পরে পেয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার আফটার 30 ডেজ 30 দিন পরে মানে এক মাস পরে অপশনগুলো আছে আ ফিউ মান্থ কয়েক মাস পরে হবে না আফটার এ ডে হবে না আফটার 2 উইকস হবে না অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 2 দ্য লেটার ওয়াজ রিটেন বাই এই চিঠিটা লেখা হয়েছিল কার দ্বারা ডিক্স মাদার মানে বর্ণনাকারীর বাবার বোন তার মানে হচ্ছে ডিকের মা অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 3 ডিক্স মাদার ওয়াজ আ উইডো ডিকের মা ছিল বিধবা অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 4 দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই এই ঘুড়িটা আবিষ্কার করেছিল কারা ডিক আর মিমি যারা ছিল বর্ণনাকারীর কাজিন পিস্তত ভাই বোন অপশন সি ইজ দ্য রাইট আনসার কাজিনস অফ দ্য ন্যারেটর কোশ্চেন 5 দ্য লেটার মেনশনড ইন দ্য টেক্সট ওয়াজ এ এখানে যে চিঠির কথা উল্লেখ করেছে সেই চিঠিটা হচ্ছে ইনফর্মাল লেটার মানে ভাই বোনকে পাঠাচ্ছে বা বোন ভাইকে পাঠাচ্ছে মানে ইনফর্মাল লেটার তার মানে হবে প্রাইভেট লেটার অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপর আছে বি এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3 তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে 3 নাম্বার ফার্স্ট নাম্বার 1 আন্ট এস্থার টার্নড পেল আন্ট এস্থার মানে পিসি এস্থার বিবর্ণ হয়ে গেছিল হোয়েন যখন সি স দ্য কাইট প্যাচড হুইথ দ্য লেটার যখন সেই ঘুড়িটাকে চিঠি দিয়ে তাপ্পি দিয়ে অবস্থায় দেখেছিল কোশ্চেন 2 ক্লাউডিজ ফাদার রিটার্ন হোম ক্লাউডির বাবা বাড়ি ফিরে গিয়েছিল আফটার সাম ইয়ার্স কিছু বছর পরে হোয়েন হি ফেল্ড সরো যখন তার মনে দুঃখ এসেছিল কোশ্চেন 3 আন্ট এস্থার কুড রেকগনাইজ দ্য লেটার পিসি এস্থার চিঠিটা চিনতে পেরেছিল অন দ্য কাইট যেটা ঘুড়ির ওপর চেটানো ছিল বিকজ কারণ ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার যেটা সে একবার তার ভাইকে লিখেছিল এরপরে আছে সি এর দাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে দুটো ট্রু ফলস আছে 2 নাম্বার করে 4 নাম্বার ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার 1 1 2 দুটো আছে 2 2 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন বাবা তার শিশুর পাশে বসেছিল অ্যান্ড টোল্ড দেম আর তাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি পুরো রহস্যটা বলেছিল অ্যাকচুয়ালি এখানে দেখো পুরো রহস্যটা নয় এখানে আছে পুরো গল্পটা বলেছিল তো পুরো গল্পটা বলেছিল রহস্য কিন্তু বলেনি যে রহস্য মানে কি একটা থ্রিল ভাব থাকবে এটা একটা গল্প বলেছিল যে আগেকার যুগের ঘটনা তার মানে রহস্য নয় তাই জন্য এটা ফলস হয়েছে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি কোশ্চেন 2 ফাদার ব্রট অনলি ডিক অ্যান্ড মিমি বাবা ডিক আর মিমিকে এনেছিল এটা ফলস হবে লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি হুইথ হিম পরের দিনকে বাবা গিয়েছিল আর ডিক অ্যান্ড মিমিকে এবং তার বোন মানে আন্ট এস্থারকে সঙ্গে করে নিয়ে এসেছিল এরপর আছে 2 এর দাগ রিড দ্য লাইন্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো এখানে পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে প্রথম আছে এ এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4 চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে 4 নাম্বার ফার্স্ট নাম্বার 1 দ্য স্নেল হাইডস হুইথিন হিজ হাউস শামুক তার বাড়ির মধ্যে লুকিয়ে থাকে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 2 দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস এখানে ইমিনেন্ট শব্দের অর্থ হলো আসন্ন মানে ইম্পেন্ডিং অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন 3 অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ হালকা স্পর্শে দ্য স্নেল শ্রিঙ্কস শামুকটা সংকুচিত হয়ে যায় ইনটু ইটস হাউস তার ঘরের মধ্যে
কিসের সহিত? অপ্রসন্নতার সহিত, মানে ডিসপ্লেজার। এখানে ডিসপ্লেজার শব্দটা দেওয়া নাই, এখানে আছে উইথ অ্যানোয়েন্স, মানে বিঘ্নিত হয়ে বা বিরক্ত বোধ করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, কবিতাটা লিখেছে উইলিয়াম কাউপার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। এখানে দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডাজ আ স্নেল স্টিক টু এ সারফেস? শামুক কীভাবে পৃষ্ঠের সাথে লেগে থাকে? আ স্নেল স্টিক্স টু এ সারফেস বাই ইউজিং ইটস স্টিকি ফুট। শামুক তার চটচটে মানে সে আঠালো অংশ দ্বারা চিটে থাকে। দিস অ্যালাউজ ইট টু হোল্ড ফার্মলি টু লিভস, গ্রাস, ফ্রুটস অর ওয়ালস উইদাউট ফলিং। এবং সে এর সাহায্যে পাতায়, ঘাসে, ফলে, দেওয়ালে আটকে থাকে এবং তার পড়ে যাওয়ার কোনো ভয় নাই। কোশ্চেন 2, হাউ ডাজ দ্য স্নেল ফিল হোয়েন ইটস হর্ন ইজ টাচড? শামুকের শিং স্পর্শ করলে কেমন লাগে? হোয়েন দ্য স্নেলস হর্ন ইজ টাচড, যখন তার শিঙেতে স্পর্শ করা হয়, ইট ফিলস থ্রেটেন্ড, সে সে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। ইট কুইকলি উইথড্রজ ইনটু ইটস সেল উইথ ডিসপ্লেজার, সে বিরক্তি সহকারে দ্রুত তার খোলসের ভিতর চলে যায়। তো বন্ধুরা, আমাদের হয়ে গেল সিন অংশটা হয়ে গেল। এরপরে আসছি রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে আনসিন আছে, এখানে আনসিনটা যে বিষয়ে বলা আছে সেই বিষয়টা আমি তোমাদের হালকা বলে শোনাচ্ছি, বাংলাতে ভাগ করে শোনো। কাশ্মীরের পেহেলগামে যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেই সন্ত্রাসী হামলায় যে 26 জন নিহত হয়েছিল, এই 26 জন নিহত হওয়ার ঘটনায় মেঘালয়ের শিলং শহরে গভীর শোক নেমে আসে এবং এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং নিহতদের স্মরণে শিলং সিটিজেন, মানে শিলংয়ের বাসিন্দারা, মানে ওদের একটা কমিটি আছে, কমিটির নাম হচ্ছে, দেখবে এই দেওয়া আছে দেখো, শিলং সিটিজড ফোরাম। এই কমিটির উদ্যোগে বা আহ্বানে তারা শহরের সমস্ত বাণিজ্যিক কাজকর্ম বন্ধ রাখে এবং বহু মানুষ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্য এবং সংহতি প্রকাশ করে। এইটা হচ্ছে এই আনসিনটার মেন থিমটা। আমি তোমাদের বলে শোনালাম। এবার শুরু করছি কোশ্চেনগুলো, ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। শুরু করছি প্রথম কোশ্চেন, এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, শিলং ইজ এ টাউন অফ মেঘালয়া। শিলং কোথাকার শহর? মেঘালয়ের শহর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য সিটিজেন্স অফ শিলং অবজার্ভ দ্য শাটডাউন। শিলংয়ের নাগরিকরা বন্ধ পালন করেছেন কবে? কেমনভাবে পালন করেছে? পিসফুলি, শান্তিপূর্ণভাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, পাহেলগাম ইজ ইন, পেহেলগাম কোথায় অবস্থিত? আমাদের ভারতে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইন্ডিয়া। কোশ্চেন 4, দ্য শাটডাউন অ্যাফেক্টেড। এই যে শাটডাউন মানে বন্ধটা, এটা প্রভাবিত করেছে কিসকে, কোথায় কোথায় প্রভাবিত করেছে? পুরো মানে ব্যবসায়িক দিকটাকে প্রভাবিত করেছে, মানে ট্রেড অ্যান্ড বিজনেস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ডিউরিং দ্য শাটডাউন পিউপিল ওয়ার। এই শাটডাউনের সময় পিউপিলটা কেমন ছিল? পিউপিলটা ছিল কাম অ্যান্ড কোয়াইট, শান্ত এবং নীরব ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য শাটডাউন ওয়াজ এ শো অফ। কিসের শো ছিল? এটা ছিল সলিডিটারি অ্যান্ড সরো, মানে নিঃসঙ্গতা এবং একাকিত্বের, মানে দুঃখের একটা অনুষ্ঠান বলতে পারো বা শোভাযাত্রা বলতে পারো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, 3টে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর ফলস হলে এফ লিখতে হবে। 3টে আছে, 3 × 6 নম্বর। যদি ট্রু অথবা ফলস হয় তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 × 6 নম্বর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দ্য শাটডাউন ওয়াজ পার্সিয়ালি সাকসেসফুল। শাটডাউন আংশিকভাবে সফল হয়েছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং came to a standstill on Monday as businessmen, traders and citizens voluntarily observed a shutdown called by the Shillong Citized Forum to mourn the victims of the recent terror attack in Pahalgam, Kashmir. Question 2. Next question. Question 2. The shutdown was held on Sunday. রবিবার বন্ধ ছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ
অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল অন মন্ডে অ্যাজ বিজনেসম্যান। বাকি ডট ডট দিয়ে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। কোশ্চেন 3, দ্য ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজড টু পে হোমেজ টু দ্য ডিসিজড। মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ভিজিল held between 5 p.m. and 7 p.m. witnessed a cross section of Shillong's citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir. এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 equal to 8। চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড? কেন এই বন্ধের আয়োজন করা হয়েছিল? The shutdown was organized to mourn the victims of the recent terror attack in Pahalgam, Kashmir. It was also meant to show unity and collective grief against violence. এর মানে দেখে নাও, কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশের জন্য এই বন্ধের আয়োজন করা হয়েছিল। সহিংসতার বিরুদ্ধে ঐক্য এবং সম্মিলিত শোক প্রকাশের জন্য এটি উদ্দেশ্য ছিল। কোশ্চেন 2, হোয়াট ডাজ SCF stand for? Who participated in the shutdown program? SCF বলতে কি বোঝায়? কারা এই বন্ধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল? SCF stands for Shillong Citizens Forum. Businessmen, traders and citizens of Shillong voluntarily participated in the shutdown program. SCF এর অর্থ শিলং সিটিজেন্স ফোরাম। শিলংয়ের ব্যবসায়ী নাগরিকরা স্বেচ্ছায় এই বন্ধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন 3, হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস? মোমবাতি প্রজ্বলন কি সাক্ষ্য দিয়েছে? দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেসড আ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনারি গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দ্য লাইভস লস্ট ইন কাশ্মীর। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে কাশ্মীরের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলংয়ের নাগরিকদের একাংশের সমাবেশ প্রত্যক্ষ করা হয়েছিল। কোশ্চেন 4, হাউ ডু দ্য রেসিডেন্টস অফ শিলং ডেসক্রাইব দ্য শাটডাউন? শিলংয়ের বাসিন্দারা এই বন্ধকে কীভাবে বর্ণনা করেছেন? দ্য রেসিডেন্টস অফ শিলং ডেসক্রাইবড দ্য শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড এ ফার্ম স্ট্যান্ড আগেনস্ট ভায়োলেন্স। শিলংয়ের বাসিন্দারা এই বন্ধকে সম্মিলিত শোকের শান্তিপূর্ণ প্রকাশ এবং সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান হিসাবে বর্ণনা করেছেন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, fill in the blanks with appropriate form of the verbs given in the brackets 1 into 3 equal to 3। তিনটে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ আছে, তিনটে আছে 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি দেখো, ইট শূন্যস্থান ব্র্যাকেট আছে রেন্স, রেনিং, হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সিন্স অথবা ফর থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সুতরাং এখানে হবে হ্যাজ বিন রেনিং। দ্য বয় ছেলেটা শূন্যস্থান ব্র্যাকেটে ডিড নট গো, ওয়েন্ট, হ্যাজ নট গন টু স্কুল। ছেলেটা স্কুল যেতে পারেনি। এই যে স্কুল যেতে পারেনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি সে যেতে পারেনি, স্কুল যেতে পারেনি। তো তার মানে কাজটা এখনও চলছে, মানে সে যেতে পারেনি, মানে বৃষ্টি হচ্ছে তাই সে স্কুল যেতে পারেনি। তাই এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ নট গন টু স্কুল, সে স্কুল যেতে পারেনি। সে কী করেছিল জানো তো? হি এনজয়েড, সে উপভোগ করেছিল। ওয়াজ এনজয়িং, উপভোগ করিতেছিল। ইজ এনজয়িং, উপভোগ করিতেছে। ন্যাচারাল সিনারি সিটিং বিসাইড দ্য উইন্ডো, সে জানালার পাশে বসে বসে বৃষ্টি পড়া উপভোগ করছিল। এই যে উপভোগ করছিল, তখন বৃষ্টি হচ্ছিল এবং সে উপভোগ করছিল, এই ঘটনাটা তখন কিন্তু কন্টিনিউয়াস হচ্ছিল। তাই এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ এনজয়িং, সে উপভোগ করিতেছিল। ইজ এনজয়িং প্রেজেন্ট টেন্সে হবে না। এনজয় মানে কি? উপভোগ করেছিল মানে কি? ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু সে সেই মুহূর্তে উপভোগ করিতেছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এনজয়িং। এরপর আছে 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 equal to 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান করতে দিয়েছে, 3টি আছে 1 নম্বর করে 3 নম্বর। ড্যাশ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্টার্ন ওডিশার একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি নির্দিষ্ট নয়, তাই এ বসলো। হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন, সেই কলেজটা এনেছে একটা শৃঙ্খলাবদ্ধ আইন। ড্যাশ 100 স্টুডেন্টস
100টা ছাত্রের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন এনেছে, ছাত্রের বিরুদ্ধে মানে এগেনস্ট, AGAINST, ছাত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তাই এগেনস্ট বসে গেল। ঠিক আছে, স্টুডেন্টস ড্যাশ মিসকন্ডাক্ট, খারাপ ব্যবহারের জন্য, এর জন্য বা উদ্দেশ্য বোঝাতে ফর বসে, ফর মিসকন্ডাক্ট। ব্রিচেস অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ভেঙেছে, অ্যান্ড পুয়ার অ্যাটেন্ডেন্স, আর তারা কলেজে উপস্থিত হয়নি, তার জন্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজটা একটা পদক্ষেপ গ্রহণ করেছে। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 3টে আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেড দ্য বয়েজ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। কোশ্চেন 2, ইজ নট পেন টু টেলিং এ লাই, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তাহলে আনসারটা হবে ইজ নট আ লাই বিং টোল্ড বাই পিন্টু, পিন্টুর দ্বারাকেই একটি মিথ্যা কথা বলা হয়নি। ওকে, নেক্সট কোশ্চেন 3, দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দেয়ার, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে, তো এখন ডিগ্রিটা আছে দেখো, এইটি আছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি থেকে তুমি শুধুমাত্র পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারবে, বাকি সুপারলেটিভ ডিগ্রিতে তুমি পারবে না, মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তোমাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এখন এর মানেটা হচ্ছে দেয়ার এনার্জি, তাদের যে ক্ষমতা, ইজ স্ট্রঙ্গার দ্যান, হয় সবচেয়ে বেশি শক্তিশালী, দ্যান দেয়ার, তারা যত না শারীরিকভাবে শক্তিশালী, কিন্তু তাদের এনার্জিটা তত বেশি শক্তিশালী। শুধুমাত্র এটা পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হবে, এখানে কম্পারেটিভ ডিগ্রি করা আছে, পজিটিভ ডিগ্রিতে আমি চেঞ্জ করছি। দেখো দে, উত্তর করে দিয়েছি আমি দেখো, দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি, তারা তাদের ক্ষমতার মতো শক্তিশালী নয়। ওকে, এরপরে আছে সিয়ের দাগ, সিয়ের দাগে দেখো ফেজাল ভাব আছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। অপশানগুলো পড়ছি, মেক আপ, ব্রিং আপ, লুক ডাউন আপন, কাম রাউন্ড। নাম্বার 1, আর লেজি ম্যান ডেসপাইজড ফিজিক্যাল ওয়ার্ক, ডেসপাইজড মানে যে ঘৃণা করা, তার মানে লুক ডাউন আপন হবে, এখানে এটা ভিটুয়েতে আছে, শুধুমাত্র এখানে বসবে লুকড ডাউন আপন। নাম্বার 2, দ্য গভর্নমেন্টস শুড কম্পেনসেট দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিমস, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, সিম্পল V1 আছে, এখানে হবে শুধুমাত্র মেক আপ। কোশ্চেন 3, দ্য অরফ্যান ওয়াজ রেয়ার্ড বাই ওয়ান অফ হিজ রিলেটিভস, রেয়ার মানে হচ্ছে লালন পালন করা, মানে বড় করে তোলা, এখানে হবে এখানে 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 রেয়ারটা V3তে আছে, তার মানে এখানে ব্রিংটার V3 হবে ব্রট আপ, মানে বড় করে তোলা। এরপর আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, মানে আউটরেজ মানে ক্ষোভ, রাগ এবং ধাক্কার অনুভূতি মানে হচ্ছে ক্ষোভ। কোশ্চেন 2, ডেড স্টপ মানে কি স্ট্যান্ড স্টিল, স্থবির হয়ে যাওয়া। কোশ্চেন 3, টেম্পোরারি ক্লোজ মানে শাট ডাউন মানে বন্ধ। কোশ্চেন 4, সেন্টার অফ অ্যাক্টিভিটি, কার্যকলাপের কেন্দ্র মানে হচ্ছে হাব, মানে হচ্ছে কেন্দ্র। বন্ধুরা, আমাদের পেজ নাম্বার 165 কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর কোথাও যদি কোনো কিছু বলার থাকে, কোথাও যদি কোনো আরও ইমপ্রুভমেন্ট করার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।